হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমি আজকে গাজরের রসমালাই বানাতে চলেছি। খুব ডিফিকাল্ট একটা রান্না, টেনশানে আছি হবে কি না। তো আলটিমেটলি পোস্ট করলে তো দেখতেই পাবে। তো দেখো, গাজর নিয়ে নিয়েছি। সোনি এখন গাজর ছাড়িয়ে কুচি কুচি করে কেটে স্টিম দিয়ে দেবে। এটা আমরা স্টিম দিয়ে নেবো যাতে তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়। তো চলো গাজরগুলো আগে ছাড়িয়ে নিই, আমরা অন্যান্য জিনিসগুলো ততক্ষণ রেডি করি। দেখো বন্ধুরা, গাজর আমাদের কাটা হয়ে গেছে। এর সাথে আমরা নিচ্ছি এলাচ, ছোট এলাচ, এটা আমরা গুঁড়ো করে নেবো। দুধ আছে, দুধ এইটাও দেবো, এটাও দেবো। এইটুখানি দুধ মন্ডটা বানাতে লাগবে। আর এইটা আমাদের সুজি, ঘি দেওয়া আছে। এবার সোনিয়া কি করবে, এই যে কুকার আমাদের রেডি, গাজর চলে যাবে কুকারের ভেতর। আমরা স্টিম দিয়ে এটাকে কিছুক্ষণ পরেই খুলে নেব। তো চলো গাজরে জল দিয়ে দেওয়া হোক, দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিই। দেখো বন্ধুরা, যতক্ষণ আমাদের হচ্ছে, আমাদের ওটা গাজরের সিটি উঠছে, মানে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ সোনিয়া এইটা এলাচটা গুঁড়ো করে নিচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা একটুখানি গ্যাসের এই পাশটায় রেখে দিচ্ছিলাম, একটু রোস্ট হয়ে গেছে। তো আমাদের ডাইরেক্ট রোস্ট না করলে হবে, গ্যাসের পাশে একটু রেখে দেবে, একটু গরম হয়ে গেলেই ওগুলো। আর এলাচ না রোস্ট করলেও হয়, সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করলে। তোমরা এলাচ গুঁড়োও কিনতে পারো দোকান থেকে, তো চাপ নেই। তা কড়াই হয়ে গেছে আমরা গরম আমাদের। এবার আমরা কি করব, এর ভেতরে একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নেব, তারপর আমরা গাজরটাকে মেশাবো। ঠিক আছে, চলো এটা গুঁড়ো করে নিই। এই গুঁড়োটাও দিতে হবে, তার একটু গুঁড়ো হয়ে গেলে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, মারা নিয়ে এসেছিল মায়াপুর থেকে, গিয়ে দেখিয়ে দাও ঘিটা। মায়াপুরে এসেছিল, না না, ব্র্যান্ডটা এই দেখো, মায়াপুরের ঘি, মায়া পিওর নাম। তো যাই হোক, এই ঘিটা দিয়ে দিলাম আমরা। এরপর আমরা সুজিটা, এখানে ঘিটা একটু গরম হলেই সুজিটা ভেজে নেবো, তারপর গাজরটা ছেড়ে দেবো। ঠিক আছে, ঘিটা গরম হওয়ার ওয়েট করে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, ঘি গরম হয়ে গেছে। আমরা ডিসাইড করলাম আগে আমরা গাজরটাকে এইখানে ভেজে নেব, তারপরে সেই পরিমাণ মতন বুঝে, আগে সুজিটা দেবো না, পরিমাণ মতন বুঝে তারপর সুজিটা মেশাবো, কতটা শক্ত পাক হবে তার জন্য। তো দেখো, এই দেখো সোনিয়া গাজর নামিয়ে নিয়েছে। গাজর হয়ে যাচ্ছে আমাদের স্ম্যাশ। এটা দিয়ে আমাদের স্টিম দিয়ে নিচ্ছি, স্টিম দেওয়ার পর সোনিয়া গাজর স্ম্যাশ করে নিচ্ছে। স্ম্যাশ গাজরটা আমরা ওটাই দেবো। ঠিক আছে, তাহলে গাজরটা পুরো স্ম্যাশ হয়ে যাক, আমরা ফিরে আসি। দেখো দেখো বন্ধুরা, গাজর আমাদের হয়ে গেছে পুরো স্ম্যাশ। এবার গাজর চলে আসবে আমরা এই ঘিয়ের ভেতর, এটাকে আমরা ভাজবো। ঠিক আছে, এই গাজরটা আমরা একটু ভেজে নিই, তারপর আমরা সুজি মেশাবো, দুধ মেশাবো, আর মেশাবো এলাচের গুঁড়ো আর চিনি। এটা একটু হয়ে গেলে আমরা ফিরে আসছি, ভাজাটা হয়ে গেলে। দেখো বন্ধুরা, গাজরটা আমরা 80% সেদ্ধ করে দিয়েছিলাম। এবার আমরা মেশাতে চলেছি। এই যে দিয়ে দিলাম এলাচ আর এলাচের গুঁড়ো, এই চলে গেল এলাচের গুঁড়ো। আর যাবে, আমি এখানে 3টে গাজর নিয়েছি, পরিমাণ মতন একটু যাতে ক্ষীর হয়, এই জন্য আমরা দিয়ে দিলাম সামান্য, ধরো 4 টেবিল স্পুন সুজি। এটাকে শক্ত করতে হবে। এর ভেতর আমরা দুধটা মেশাবো, একটুখানি এটাকে করে নিই, তারপরে আমরা এর ভেতর সামান্য দুধ মিশিয়ে দেবো, 1 কাপ মতন। দেখো বন্ধুরা, সুজি আর গাজর আমরা করে নিচ্ছি মিক্স। এবার দিয়ে দেবো আমরা দুধ। এই দুধেই কিছুটা গাজর আমাদের সেদ্ধ হবে। ঠিক আছে, গাজরটা ফাইনালি সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এই চলে গেল দুধ। বাস, 2 হাতা দুধ আমাদের চলে গেলো, সেদ্ধ হবে। তারপর নামানোর আগে আমরা চিনি দিয়ে আর একটু মিক্স করব, তারপর আমরা এটাকে গোল্লা পাকাবো। তো চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি হয়ে যাবে। গাজর সেদ্ধ হতে দিয়ে দিই আমরা একটু, তারপর আমরা নামাবো এটাকে। দেখো বন্ধুরা, ভগবানের অশেষ আশীর্বাদে আমাদের এটা স্টিকি হয়েছে, যেটা ভয় পাচ্ছিলাম হবে কি হবে না। চলো, এবার আমরা ফাইনালি এটা সেদ্ধ হয়ে গেছে, 5-6 মিনিট রেখেছিলাম। ফাইনালি আমরা এতে মেশাবো এবার চিনি। চিনিটা একটু বেশি করেই মেশাতে হবে, যেহেতু তোমাদের একটা মিষ্টি তৈরি করছি আমি। তো চিনি মিশিয়ে দেবো। গুঁড়ো দুধ আমরা এতে কিছু দিইনি, তো চিনিটা একটু বেশি মেশাতে হবে যাতে মিষ্টি হয়। চিনি চলে গেল আমাদের 3 টেবিল স্পুন। চলো, এবার এটাকে আমরা মিক্স করে নিই। এই জিনিসটা কেমন স্টিকি হয়েছে, এটাই আসল কাজ ছিল আমাদের, স্টিকি করা। তো সোনিয়া দেখো এবার কি করছে, সোনিয়া এটাকে পাক বানাবে। এই দেখো, নাড়ুর পাক আমাদের হচ্ছে। এই যে নাড়ুর মতন পাক বানিয়ে আমরা কি করব, এই থালা আমাদের রেডি। এই থালায় আমরা রেখে দিই। এবার কয়েকটা হয়ে গেলে বড়ও বানাতে পারি ইচ্ছা করলে, যেহেতু রসমালাই বানাচ্ছি তাই ছোটো ছোটোই হবে। তো চলো, এগুলো বানানো হয়ে যাক, বানানো হয়ে গেলে আমরা ফিরে আসছি। বন্ধুরা, কি সুন্দর আমাদের হয়ে গেছে, মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা শুরু করবো এর জুসটা বানানো। এটা দুধে হবে পুরোপুরি। চলো, এই দেখো কড়াই আমাদের দিয়ে দেওয়া হয়েছে, গ্যাস অন করে দেওয়া হয়েছে। এবার দুধটা শুধু আমরা দিয়ে দেবো। দুধে মেশাবো আমরা চিনি, একটু আখের গুড়ের পাউডার, আর ওই তোমাদের এটা কী বলে
হ্যাঁ, এই দুধটা দিয়ে দেওয়া হলো। এই দুধটা করে নেবো আমরা ঘন। এর ভেতর দেবো চিনি, আখের গুড়ের পাউডার আর ছোটো এলাচ। তাহলেই আমাদের জুসটা তৈরি হয়ে যাবে। চলো একটু দুধটা ফুটে গেলে আমরা ফিরে আসছি। দুধ আমাদের ফুটে গেছে, আমরা দুধটা বেশি করে একটু চিনি দেবো। 3 টেবিল স্পুন চিনি আমাদের চলে গেল। আমাদের আন্দাজ আছে, তোমরা বুঝে বুঝেই দেবে। আর এই যে আমাদের চলে এসছে গুড়ের পাউডার। তো এটা তোমরা না দিলেও পারো, গোটা গুড় থাকলেও দিতে পারো, জাস্ট দুধটা একটু কালার করার জন্য। এই যে এবার আমরা দিয়ে দেবো, চিনিটা দেওয়া হয়ে গেছে। এটা আর কি জুসটা তৈরি করছি, এর উপরে যে জুসটা যাবে। এবার দিয়ে দিলাম আমি তোমাদের এই এলাচের গুঁড়ো করা এলাচটা, আমার দিশে এটা গুঁড়ো করে দিতাম। এবার দেবো গুড়ের পাউডারটা একটুখানি 2 চামচ। এ দেখো আমাদের গুড়ের পাউডার চলে গেল। কোন গুড়ের ব্যবহার করছো দেখিয়ে দাও। এই যে সুগার ক্যান, আদিশা জাগারি পাউডার, আখের গুড়। হ্যাঁ, তো এইটা আমরা মিষ্টি হয়ে গেছে মোটামুটি। এবার এটা একটু ঘন করে আমরা এইটা অন্য একটা পাত্রে রেখে তার উপর ছড়িয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গাজরের রসমালাই। কিন্তু ব্যাপারটা হলো যে এটা লাল গাজরে করলে আরও ভালো হয়, কিন্তু লাল গাজর এখন আর অ্যাভেলেবেল নেই, গরম পড়ে গেছে। তো এই গাজরে আমাদের করতে হচ্ছে। তো চলো আমরা একটু পরে ফিরে আসছি, আর একটু ঘন হয়ে গেলে দুধটা। দুধ আমাদের হয়ে গেছে, প্রথমে ফুটে গেছে আর একটু ঘন হয়ে গেছে। এবার এটাকে আমরা করব ফ্যানের তলায় রেখে ঠান্ডা, কারণ এটা তো গাজরের, শক্ত তো নয়, ধপ করে গরমটা দিলে গলে যেতে পারে। তো এটা খিরখির হয়ে গেছে দুধটা। এবার এটাকে আমরা ঠান্ডা করে এটার রসমালাইয়ের ভেতরে মেশাবো, এই মানে মিষ্টিটার ভেতরে মেশাবো, গাজরের যে মিষ্টিটা তৈরি করেছি। চলো এটাকে ঠান্ডা করে নিই, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি কাঁচের জায়গায়। তো এসে গেল সেই শুভক্ষণ। এই দেখো তোমার এটা কি সুন্দর হয়েছে, ঘন তৈরি হয়েছে একেবারে। দুধটা কালারটা দেখতে পাচ্ছ, রেডিশ হয়েছে। মা বাবাকে একটা করে টেস্ট করালাম রসমালাই। রসরে তো পড়েনি, তো মিষ্টিটা তো বললো খুব সুন্দর হয়েছে। সুগারও অ্যাডজাস্টমেন্টে আছে, তো এটা একটু বেশি সুগার আছে, এটা দিলে আরেকটু সুগার হবে এটা। চলো এবার আমরা এই দুধটা কি করব, এটায় মিশিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের রসমালাই। চলো এবার সোনিয়া আসছে হাতা নিয়ে, এই দুধটা মিশিয়ে দেবে এটাই, তারপর আমরা ফাইনাল ফিগারটা দেখাবো। হাতা আমাদের চলে এসছে, চলে যাচ্ছে দুধ। কি দেখতে লাগছে, দারুণ দারুণ। এই আমাদের দুধে টইটুম্বুর হয়ে গেল পুরোপুরি রসমালাই। এটা পুরো ডুবে গেছে, আর দিতে হবে না, এটা দাও এবার। হ্যাঁ, এইভাবেই তোমরা বানিয়ে নেবে গাজরের রসমালাই। এই দুধটা আরও ঢুকবে, আরও সুন্দর হবে। তো আশা করি তোমাদের একটা খুব সুন্দর নতুন জিনিস শেখাতে পারলাম, ভালো জিনিস শেখাতে পারলাম, একদমই নতুন জিনিস। তোমরা এরকমের রসমালাইটা বানিয়ে, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর, কী বলে ওই এলাচ গুঁড়োর, তারপর জাগারি পাউডারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকমভাবেই তোমরা বানিয়ে আমাদের পাশে থেকেও, তোমরা বানিয়ে জানিও এটা কেমন তোমাদের হলো। তোমাদের পাশে আছি আমরা, আবার নিয়ে আসবো কোনো নতুন কোনো রান্না। সবাই খুব খুব ভালো থেকো। আমাদের চ্যানেল রান্না পছন্দ হলে, কোনো ব্লগ পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এখনকার মতন টাটা, বাই বাই।